মাতাকে একবার হরি বলে দর্শন করতে চাই। যেই না সীতা মাতাকে দর্শন করতে চাইল, দশরথ রাজা নিজে তার পুত্রবধূ সীতার কাছে রাবণকে নিয়ে গেল। জালনা দরজা বন্ধ করে সীতা মায়ের চরণে বসে রাবণ শুধু একটাই বাসনা করলো, হে মা সীতা, আমার একটাই বাসনা, আমি অন্তিম সময়ে ভগবানের হস্তে যেন বধ হতে পারি, নিধন হতে পারি, আমি যেন ভগবানের চরণে হরিবল বলে মুখ্য পদ প্রাপ্ত। হরিবল আর যেই না কথাটা বলল, সীতা মাতা বললেন, এই আশীর্বাদ তো আমি দিতে পারবো না, রাম ভগবানকে ডাকতে হবে। তাই রাম ভগবানকে ডেকে দিলেন। রাম ভগবান বললেন, যেমন রাধার কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা হয় না, লক্ষ্মী ছাড়া নারায়ণ করুণা করতে পারে না, আমার সীতাকে ছাড়া আমি তো তোমাকে কৃপা করতে পারবো না। কিভাবে না, কিছুদিন পর আমি 14 বছরের জন্য বনে যাব, 11 মাসের মতো তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, আর এই হরণের অপরাধে আমি তোমার সোনার লঙ্কাকে হরিবল বলে নিধান করব, আর অন্তিম সময়ে তোমাকে নিধান করে হরিবল বলে তোমার মনের বাসনা আমি পূরণ করব। এই যে পারমিশন তো দিয়ে দিলেন, আর সেই পারমিশন পেয়ে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। রাম ভগবান জানে, এটা ভোলেনাথও জানে। ভোলেনাথ যেই না দেখলো সেই সীতাকে হারিয়ে আমার রাম ভগবান হ্যাঁ সীতা বলে কাঁদছে, ভোলেনাথে বললো, বাহ প্রভু বাহ, তোমার অভিনয় ভালো হচ্ছে। কিন্তু সতী কি করলো? অহংকার করে বসলো, আমি তোমার ভগবানের কান্না থামিয়ে দিচ্ছি। আর যেই না বললো, ছুটে গিয়ে সীতার মতো চুল বাঁধলো, সীতার মতো শাড়ি পরলো, সীতার মতো ঘোমটা দিয়ে রাম ভগবানের সামনে দাঁড়ালো। আর যেই না রাম ভগবান সম্মুখে এসেছে, কান্নাটা মুছে নিয়েছে। যেই না কান্না মুছছে তো হাতে, হ্যাঁ যে সতী অহংকার করে বলছে, কি গো বলো না দেখো, তখন ভগবানের কান্নাকে আমি থামিয়ে দিয়েছি। আর দু হাতে কান্নাটা এমনি করে মুছেই করজোর করে আজ আমার রাম ভগবান বললেন, ও মা সতী, তোমার পতি ভোলেনাথ ভালো আছে তো? আমি তো এখনো ঘন্টাটাই খুলিনি, এখন আমার বদনখানা দর্শন করিনি, আমি যে সতী এসেছি বুঝতে পেরে গেল, সেন্টিমেন্টে আঘাত লাগলো, মা বলে ডেকেছি। আর যেই না সেন্টিমেন্টে আঘাত লাগলো, ঘন্টা তো ধরেই পালাতে লাগলো। রাম ভগবান বললেন, শোনো মা সতী, একবারই যখন তুমি সীতার রূপ ধারণ করেছো, আগত কলিকালে তুমি হবে সীতা, আর তোমার প্রতি যিনি স্বামী ওই অদ্বৈত আচার্য হয়ে কলিযুগে যাবে, আর অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে আমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের কলিহত জীবকে হরি বলে উদ্ধার করতে যাব, ওই নবদ্বীপের মাঝারে গৌর হরি নাম ধারণ। সেই অদ্বৈত আচার্য যিনি আমার ভোলেনাথ শিব, এনার ডাকে এসেছিলেন। কি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন? তাকে যিনি অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি অন্য আর কেউ নন, ইনি হলেন এই ভোলেনাথ অদ্বৈত আচার্যের যিনি গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ। আপনারা সবাই জানেন, এই মাধবেন্দ্র পরিপাদের বাসনা হয়েছিল গোবিন্দের প্রসাদকে সেবা করবে, পায়েসকে সেবা করবে বলে, ক্ষীরকে একটু সেবা করবে, মনে মনে বাসনা করেছিল। আহা, ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য ওই ক্ষীরের তাটিকে নিজে উত্তরীয়ার তলাতে লুকিয়ে রেখেছিলেন। চোর সেজেছিলেন আমার ভগবান ভক্তের জন্য। যারা উড়িষ্যাতে গেছে, ওই ক্ষীর চোরা গোপালের বদনখানা দর্শন করলে এখনো যেন জলজল করছে, অপরূপ সবাই বর্ধমান করে দাঁড়িয়ে আছে। আহা হা, শোভা বর্ধন করছে। ক্ষীরচোরা গোপালকে যারা উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে যাবেন দর্শন করে আসবেন। সেই মাধবেন্দ্র পরিপাদের অনুপ্রেরণায় অদ্বৈত আচার্যের শিষ্য ভগবানকে ডেকেছিল। অনুপ্রেরণাটা কোন দিন দিলেন দেখুন, যেদিন মাধবেন্দ্র পরিপাদ সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন বলে মনে স্থির করেছেন। আজ এসেছেন অদ্বৈত আচার্যের শিষ্যের কাছে, নিজ সন্তানকে রেখে, সদ্য তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, সহধর্মিনী মারা গেছে, সন্তানকে ওখানে রেখে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর যেই না অদ্বৈত আচার্য শুনতে পেল গুরুদেব সন্ন্যাস নেবে, চিৎকার করে গুরুদেব বলে কেঁদে বললেন, গুরুদেব
জগতের তো গুরু সেই হয় যিনি অন্ধকার থেকে আলোর পথে শিষ্যকে আনয়ন করতে পারে, যিনি ন্যায় অন্যায়ের প্রভেদ বোঝাতে পারে, যিনি ধর্মকণ্ঠ অধর্মকণ্ঠ জানাতে পারে। আপনি যদি আমাকে ছেড়ে যাবেন, কে আমাকে ন্যায় অন্যায় শেখাবে, কে আমাকে ধর্ম অধর্ম শেখাবে, কে আমাকে অন্ধকারের পথ থেকে টেনে হিসড়ে এই আলোর পথে হরি বল বলে নিয়ে আসবে? হরি বল, হরি হরি যেই না অদ্বৈতাচার্য গুরুদেব মাধবেন্দ্র পরিপাদের চরণ যুগল বক্ষে ধরে কাঁদছেন, মাধবেন্দ্র পরিপাদ বললেন, অদ্বৈত আমার দামি বস্তুটাকে আমার মতো কাঙালের জন্য ব্যয় করো না। চমকে গেলেন, বুঝতে পারলে না? শোনো, জগতের সব থেকে পবিত্র যে জলকে আমরা মানি সেটা হলো গঙ্গারই জল। গঙ্গার জলে কোনো ভক্ত যদি নিত্য নৈমিত্তিক আমার গোবিন্দকে ডাকে, আমার গোবিন্দ আসতে পারে, নাও পারে, কিন্তু তার থেকে দামি যে বস্তুটা সেটা হলো নয়ন গঙ্গার বাণী। কোনো ভক্ত যদি নিত্য নিত্য 2 ফোঁটা করে এই নয়ন গঙ্গার বাণী বরিশন করে আমার গোবিন্দ চরণে নিবেদন করে, হে গোবিন্দ তুমি বিনয় বলে ডাকার মতো ডাকিতে পারে, বল বল আমার ভগবান রাধে। বলে নিত্য নৈমিত্তিক কোনো ভক্ত যদি 2 ফোঁটা করে নয়নের বাড়ি নিবেদন করে, গোবিন্দ চরণে নিবেদন করে ভগবানকে ডাকার মতো ভালোবেসে ডাকতে পারে, আমার গোবিন্দ না এসে থাকতে পারেন না। এই যে বস্তু দ্বারা, যে নয়নের বাড়ি দ্বারা গোবিন্দকে পাওয়া যায়, এমন দামি বস্তুটা আমার মতো কাঙালের জন্য ব্যয় করো না। যদি ব্যয় করতে হয় স্বয়ং ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বিপাদ ভঞ্জন মধুসূদনের জন্য ব্যয় করো, যিনি এসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কলিহত চিত্ত হরিবল বলে উদ্ধার করাতে পারবেন। গুরুদেবের অনুপ্রেরণায় পরের দিন থেকে প্রাতঃকালে ব্রহ্মমূর্তে উঠে পতিত পাবনী ভাগ্যবতী গঙ্গার নাভি সরোবরে দাঁড়িয়ে 2টি বস্তু দ্বারা মা, জগতের বিষয় বৈভব ধন দৌলত কোনো কিছুই নয়, শুধুমাত্র 2টি বস্তু দ্বারা, একটা হলো নয়ন গঙ্গার জল, অন্যটি হলো তুলসী পত্র। এই তুলসী পত্রের উপরে নয়নের গঙ্গার বাড়ি অর্থাৎ নয়নের জল নিবেদন করে পতিত পাবনী ভগবতী গঙ্গার বক্ষে দাঁড়িয়ে পতিত পাবন আমার বিপাদ ভঞ্জন মধুসূদনকে ডাকতে লাগলেন, হে গোবিন্দ, হে মধুসূদন একবার নেমে এসো। মহাজন বললেন, কেমন করে ডাকতেন জানো গো? বলে এই জগতে সত্য সত্য পিতা মাতাকে হারিয়ে সন্তান যেমন আকুল হয়ে কাঁদে, একজন মাতাকে হারিয়ে যখন ক্ষুধার্ত শিশু মাকে কাছে না পেয়ে কাঁদে, ঠিক তেমনি ভাবে আকুল হয়ে কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে। মহাজন বললেন, কেমন করে ডাকতো আমার অদ্বৈত আচার্য জানো? 2টি নয়ন বাড়ি নিবেদন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, হে গিরিধারী, হে মাধব, হে মধুসূদন, একবার তুমি নেমে এসো, এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কলিহত জীবকে তুমি দর্শন করে যাও, এদেরকে তুমি উদ্ধার করে নাও। তোমার চরণতরি বিনয় এদের কোনো জায়গা নেই, উদ্ধারের উপায় নেই, তুমি একবার এদেরকে দেখে যাও। মহাজনে বললেন, এমনি ভাবে 2টি নয়ন বাড়ি ধরিয়ে যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে আমার গোবিন্দকে ভালোবেসে ডাকার মতো ডেকে বলিতে পারে, গোবিন্দ গোবিন্দ তোমার চরণ বিনয় আমাদের গতি গতি নাই রে, হে গোবিন্দ তোমার চরণ বিনা বোধে
তোমার চরণ বিনা আমাদের গতি গতি না তোমার চরণ বিনা বোধে গতি নাই গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমরা শরণ নিলাম। হে গোবিন্দ তোমার চরণ বিনে তোমার চরণ বিনে আমাদের গতি নাই রে। আমরা ওই চরণে আমরা ওই চরণে একেবারে যেন তোমার চরণ ছাড়া আমাদের করো করোনা আমরা ওই সাগরে আমরা ওই সাগরে যেন চরণ ছাড়া করো না গো। শুধু এ প্রতি আমরা ওই চরণে একবার স্মরণ নিলাম। শুধু এ জনমে নয় প্রতি জনমে জনমে আমি ওই চরণে শরণ নিলাম। বলিপতি জনমে করি চরণ ছাড়া করোনা বলিপতি জনমে করি আশা যেন চরণ ছাড়া করোনা হইতে
অপরাধী বলিয়া জানবে নাই জানবে জানবে বলি নরর বড় ভালোবাসি বলি আমি অতি দূরবর্তী হরি চরণ ছাড়া আমায় করো না গো। দুটি বস্তু দ্বারা একটি নয়নের জ্বালাপট্টি তুলসী পাত্র, এই তুলসী পত্রের উপরে নয়নেরই জল নিবেদন করে পতিত পাবনী ভাগ্যবতী গঙ্গার বক্ষে ভাসিয়ে দিতেন আর প্রতিদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, হে গোবিন্দ, হে গিরিধারী, হে মাধব, হে বিপদ ভঞ্জন, একবার তুমি এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের কোটি হতদীপকে দর্শন করে যাও। বলতেন এদেরকে তুমি উদ্ধার করে দাও, তোমার চরণে বিনা এদের তো উদ্ধারের উপায় নেই। অদ্বৈত আচার্য এই যে আকুল আহ্বানে হৃদয় নিংড়ানো ভালোবাসা চরণে পুষ্পাঞ্জলি করে ভগবানের চরণে নিবেদন করেছিলেন। এই চরণে পুষ্পাঞ্জলির দাম দিতে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কাঙালের ভগবান দীনতার প্রতিমূর্তি হয়ে নবদ্বীপের ভাগ্য আকাশে গৌর হয়ে এসেছিলেন আমাদের মাঝে বদন ভরে। হরি 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 টাকা পয়সা অর্থ বৈভব কোনো কিছুই আনলেন না, শুধু নিয়ে আসলেন কি হরিনাম। হরিনামের ডালি মাথায় করে বহন করে এনে দাঁড়ে দাঁড়ে একটাই কথা বললেন, হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবল কলে নস্তেভা 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 গতি না। তোমাদের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি। আর গৌর প্রিয় নাগরী যারা তারা হরিনামকে গ্রহণ করলো, সবাই তার গ্রহণ করতে পারলো না। কিন্তু এমনই একজন ভক্ত যে গৌরকে ভালোবেসে, নামকে ভালোবেসে রাজত্বকে ত্যাগ করে চলে গেলেন। তিনি হলেন নবাব হোসেন শাহের আমলে প্রধানমন্ত্রী মন্ত্রিত্বের পদ দখল করেছিলেন। একজন হলেন রূপ আর অন্যজন হলেন সনাতন। তৎকালীন মুসলমানের অধীন সময়ে প্রধানমন্ত্রী মন্ত্রিত্বের পদ দখল করে আছেন। একজন হচ্ছেন সারা বাংলার প্রধানমন্ত্রী আর একজন হচ্ছেন সারা বাংলার অর্থমন্ত্রী। রূপ যিনি ছোট ভাই আগেই সংসার ছেড়ে পালিয়ে গেলেন গোবিন্দের শ্রীচরণে, গৌরের চরণে, গৌরের অনুরাগকে হৃদয়ে ধারণ করে রইলেন সনাতন। দিবানিশি কেঁদে কেঁদে আমার গৌরকে ডাকতে লাগলেন, হে গৌর, এই জগতে কি তোমার করুণা পাবো না? আমার মতো কাঙালের প্রতি কি তোমার করুণা হবে না? আমি কি তোমার দর্শনে পাবো না? এমনি ভেবে কেঁদে কেঁদে গৌরকে আহ্বান করতে লাগলেন। জানতে পারলেন নবাব হোসেন শাহ জেলে বন্দি করে রাখলেন সনাতনকে। ছোট ভাই রূপ পালিয়ে গেছে। সনাতন কি করলেন না, দ্বার রক্ষীকে আজি প্রহরীকে কিছু অর্থ করি প্রদান করে, হাতে একটা আংটি ছিল, আংটিটা খুলে দিয়ে তাকে বলে আর গৃহে ফিরলেন না। গৃহকে ত্যাগ করে আপন জন সত্য স্বজন সব ত্যাগ করে ছুটে চললেন গৌরের চরণে। গৌর চরণে মন প্রাণ দেহ যা কিছু ছিল, জাত কুল ধর্ম সব গৌরের চরণে সমর্পণ করে ছুটে চললেন। রাতের গভীরে এহেন সন্ধ্যাকালে ছুটে যাচ্ছেন আমার গৌরের চরণে, গৌরকে হৃদয়ে সমর্পণ করে। আহা, ভাষাটা কেমন হয়েছে জ্ঞানদাস নিজের ভাষায় বর্ণনা করে বললেন, বলি গৌরাঙ্গ ধর্ম করম গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম গৌরাঙ্গ আমার জাতি। আরে গৌরাঙ্গ আমার কুল
কুলশীল মান গৌরাঙ্গ আমার গতি আর গৌরাঙ্গ আমার কুলশীল মান গৌরাঙ্গ আমার গতি ভাবে গৌর বিনে আমার গতি নাই রে গৌর বিনে আমার গতি নাই রে গৌর বিনে আমার গতি নাই রে গৌর বিনে আমার গতি নাই ওরে এটি নভু মন মোছে গৌর বিনে আমার গতি নাই রে গৌরাঙ্গ আমার গতি গৌরাঙ্গ আমার গতি গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি গৌরাঙ্গ আমার স্বামী গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি গৌরাঙ্গ আমার সাথী আর গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন তাহার দাসী যে আমি আর গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন তাহার দাসী যে আমি যেন দাসী হই সেবা করিতে পারি দাসী হয়ে সেবা করিতে পারি ওগো ঝরায়ে দুটি ঝরায়ে দুটি নয়ন মারি দাসী হই সেবা করিতে পারি আমি ছড়াইয়ে দুটি হরি বল হরি পারি দাসী হয়ে সেবা করিতে পারি আমি বদলে বলবো সদা গৌর হরি যেন দাসী হই সেবা করিতে পারি বদলে বলিব সদা গৌর হরি দাসী হয়ে সেবা করিতে পারি আমি তো সংসারের দাসী ছেলে যেটা বলে আমাকে করতে হয় সংসারের যে যা বলে আমাকে তাই মেনে নিতে হয় হে গৌর হরি আমি যতই সমাজের সংসারের দাসী হই না কেন আমার শুধু একটাই চাওয়া আমি যেন সদা সর্বদা হে গৌরী তোমার হলামে বলে আমি দিবানিশি দুটি নয়ন বাড়ি ঝরিয়ে হে গৌর হরি নামের দিবাদন ভরে গাইতে গাইতে আমি যেন দাসী হই সেবা করিতে পারি দাসী হয়ে সেবা করিতে পারি কমল ধর্ম চরণ দুঃখানি দাসী হই সেবা করিতে পারি নিজে ধরিব গৌরের চরণ দুখানি দাসী হয়ে সেবা করিতে পারি আমি যেতে নারিও জাপিতে নারি আমি মন করলেই যেতে পারি না হরিবাসনে অনেকেই এসেছেন অনেকে আসতে পারেন না ঘর আছে সংসার আছে আমি তো দাসী হয়ে জন্মেছি
কেন জানো, আমি যে জাতিতে নারী, মন চাইলেই আমি যেখানে সেখানে যেতে পারি না। হে গৌর, তুমি আমাকে নারী জাতি করে জন্ম দিয়েছ, এটাতে আমাদের দুঃখ নেই। আমি যেখানে সেখানে যেতে পারি না, হরি বলে কাঁদতে পারি না, এটাতে দুঃখ নেই। আমার শুধু একটাই চাওয়া, আমি যেন দাসী হয়ে সেবা করিতে পারি। দাসী হয়ে সেবা করিতে পারি। বলিয়ে জন্মে নই, জন্মে জন্মে দাসী হয়ে সেবা করিতে পারি। আরে গৌরী তোমার হলাম রোজ। আজ হরি 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 বলি, দাসী হয়ে সেবা করিতে পারি। আমি যে আরে হরি বলে বলো মজাইল, পাগল করিল মরে। আরে যখন সেরাব করাই বধুয়া, রহিতে না পারি ঘরে, রহিতে না পারি ঘরে। তাই গুরুজন ভালো কানিন শুনিব, কুলশীলতে আবিব। আমি গুরু কানে না শুনিব, তুলসী মতে রাখিব। আর জ্ঞান দাসে কয় বিনামূল্যে ধন, গৌর পদে গাইব। আর যেন দাসে কয় বিনামূল্যে ধন, গৌর পদে গাইব। আমি ওই চরণে সমর্পিত, ওই চরণে সমর্পিত। হে গৌরী তোমার হলাম মনে, ওই চরণে সমর্পিত। গৌর গোলাপ বলে ওই চরণে সমর্পিত। আহা, সমর্পিব রাঙা পাইব, সমর্পিব রাঙা এমনি ভাবে আমার বলতে আমিত্বটাকে বিসর্জন দিয়ে জাত কুল মান ধর্ম গুরুজনের কথাকে সব কিছু বিসর্জন দিয়ে সনাতন ছেলে গেলেন গৌরের চরণে। ছুটতে ছুটতে যেই না গৌরের চরণে গেলেন, দেখুন ভক্ত ভগবানের কেমন অনুরাগ, কেমন ভালোবাসা। আমার গৌর ভগবান ছুটে এসে আজ সনাতনকে বক্ষে আলিঙ্গন